জাতিকে নতুন ভাবে তৈরি করার জন্য এই কয়েকদিন পরেই আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলামের ঘোষণা দিবেন। এটার জন্য জাতিকে যেভাবে তৈরি করবেন, সূরা কুরাইশে গেছে কিভাবে তৈরি করবেন, ব্যবসার উন্নতির দিক দিয়ে, রাষ্ট্রের উন্নতির দিক দিয়ে ওইভাবে করবেন। সূরা মাউনে গেছে রাষ্ট্রের উন্নতির জন্য এমন চরিত্রবান লোক দরকার যারা গরিব দুঃখী মানুষের প্রতি দয়া করে, এতিমের প্রতি দয়া করে, এরকম মহান দিলওয়ালা, বড় দিলওয়ালা জাতি তৈরি করেন। এখানে বলতেছে সাথে সাথে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজি আল্লাহওয়ালা, আল্লাহর দিকে রুজু হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে আল্লাহর শুকরিয়া আদায় করে, ইবাদত করে এবং আল্লাহর জন্য যে কোনো মুহূর্তে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়, প্রয়োজনে অর্থ এমনকি প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত হয়, এমন জাতি তৈরি করেন। ইনশাআল্লাহ এর মাধ্যমেই ইসলাম বিজয় হবে। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد في أول كلامنا اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا محمد في آخر كلامنا الله رب العالمين দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কুরআনুল কারীমের শেষ 10 সূরার ধারাবাহিক তাফসীর শুনতেছিলাম। সূরা ফিল থেকে আলোচনা শুনে আমরা সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন এই 3 সূরার তাফসীর ধারাবাহিক শুনেছি। সেই ধারাবাহিকতায় আজকে সূরা কাউসার তেলাওয়াত করা হয়েছে। সূরা কাউসার আমাদের কুরআনুল কারীমে যেই সিরিয়ালে সূরাকে সাজানো হয়েছে এই সিরিয়ালে 118 নম্বর সূরা, আর নুজুলের ধারাবাহিকতায় কুরআন নাজিল হওয়ার ধারাবাহিকতায় এই সূরাটা 15 নম্বর সূরা। সূরা আদিয়াতের পরে এই সূরা নাজিল হয় মক্কার জীবনে। এই সূরাগুলো যে চলতেছে এগুলো সব মক্কার জীবনে নাজিল হওয়া সূরা, মক্কি জিন্দেগিতে নাজিল হওয়া সূরা। সূরা ফিলের আগে থেকেই সূরা হুমাজা, আসর এর আগে তাকাসুর, আদিয়াত এই সূরাগুলো মক্কার জীবনে অবতীর্ণ হওয়া সূরা। আর মক্কার জীবনটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেই উদ্দেশ্যে দুনিয়াতে এসেছেন, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে নবীজিকে দুনিয়াতে পাঠিয়েছেন ওই উদ্দেশ্য বাস্তবায়নের প্রস্তুতিমূলক কর্মসূচি চলেছে মক্কার জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, যার মূল কথা হলো লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য। তখনকার সময়ে প্রচলিত যত মতবাদ, আদর্শ, ধর্ম, প্রচলিত সিস্টেম যাই ছিল সবকিছুর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। ইসলামী মূলনীতি, ইসলামী বিধিবিধান সমাজের তৃণমূল থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠিত হবে। মানুষের ব্যক্তি জীবনটা ইসলামী ধারা অনুযায়ী হবে, মানুষের সমাজটা ইসলামী ভাবধারায় চলবে, রাষ্ট্র, রাজনীতি, কূটনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি সবকিছুর উপরে ইসলামী সভ্যতা, ইসলামী আদর্শ বিজয়ী থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার জীবনে 13 বছর কর্মসূচি দিয়েছেন জাতিকে তৈরি করার জন্য। দুর্ভাগ্যজনকভাবে আজকে যদি দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত না থাকে তাহলে আজকে আমাদের জন্য ইসলাম প্রতিষ্ঠার করণীয় এখানে নির্ধারিত। আমরা অনেকেই বলি এবং এটা আমাদের মাঝে প্রসিদ্ধ যে আমরা ইসলাম চাই,
ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এবং এটা তো সত্য যে একমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই শান্তি আসবে। আজকে অশান্তিতে আমরা ছেয়ে আছি। আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, রাষ্ট্র, রাজনীতি, কোথাও কিন্তু শান্তি নাই। এই শান্তির জন্য অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত হওয়া লাগবে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া শান্তি হয় নাই দুনিয়াতে কোথাও, অশান্তি লেগেই ছিল। এজন্য আজকেও যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যম কি হবে, ইসলাম প্রতিষ্ঠার ধারা কি হবে, সিস্টেম কি হবে? সংক্ষিপ্তভাবে বললে ইসলাম প্রতিষ্ঠার ধারা, সিস্টেম, মাধ্যম হবে আমাদের নবীজির দেখানো পদ্ধতি। আরেকভাবে বললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে যেই কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচির মাধ্যমে নবীজি ইসলাম বাস্তবায়ন, ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই প্রতিষ্ঠিত ইসলামকে ধরে রাখতে পারি নাই। আমরা ইসলামের অনুসারী দাবি করি, আমরা মুসলমানই দাবি করি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী দাবি করি। সব ঠিক থাকলেও আমরা জাতি হিসাবে আমাদের আদর্শকে, আমাদের শিক্ষাকে, আমাদের কৃষ্টি কালচারকে, সভ্যতা সংস্কৃতিকে আমরা ধরে রাখতে পারি নাই। যার কারণে আজ থেকে 100 বছর আগে আনুষ্ঠানিকভাবে পৃথিবী থেকে ইসলামী রাষ্ট্র, ইসলামী সভ্যতা, ইসলামী খেলাফত বিলুপ্ত হওয়ার পরে আজকে 2400 শেষ হয়ে যাচ্ছে, 100 বছর শেষ হয়ে যাচ্ছে। নতুন শতাব্দী, খেলাফত ধ্বংসের পরে নতুন শতাব্দী শুরু হচ্ছে, দ্বিতীয় শতাব্দী। আজও পর্যন্ত আমরা ইসলামকে ধরেও রাখতে পারি নাই, আবার প্রতিষ্ঠাও করতে পারি নাই, ব্যর্থ হয়েছে এই জায়গায়। তবে প্রত্যেকটা মুসলমানের জীবনে এই ইচ্ছা, আগ্রহ, চেতনা থাকতেই হবে, আবশ্যক। আমি প্রতিষ্ঠিত করে ফেলবো বিষয়টা এমন না, আল্লাহ করবেন। আমার কাজ হলো মেহনতে লেগে থাকা, চেষ্টায় লেগে থাকা, বাস দ্বীন ও ঈমান এবং ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমার একটু কষ্ট ব্যয় হয়েছে, আমার একটু পরিশ্রম এখানে লেগেছে। কখন প্রতিষ্ঠিত হবে সেটা আমি জানি না। এবং তোমার জীবনেই কেন প্রতিষ্ঠিত হয় নাই, তুমি কেন প্রতিষ্ঠিত করে যেতে পারলা না, এ ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন না? আল্লাহ প্রশ্ন করবেন তোমার জীবনের কতটুকু অংশ দ্বীন ও ইসলামের বিজয়ের পথে ব্যবহার হয়েছে। এই প্রশ্নটা আল্লাহ করবেন, এই হিসাবটা আল্লাহ চাবেন। এই সূরাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জীবনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার, প্রতিষ্ঠিত করার কর্মসূচি আলোচনা করতেছেন। এক একটা সূরায় এক একটা অবস্থান বলে বলে জাতিকে তৈরি করছেন মূল উদ্দেশ্যের জন্য। সেই ধারাবাহিকতায় আমরা তো সূরা ফিল থেকে শুরু করেছি। যদি সূরা ফিল থেকেই দেখি, সূরা ফিলে আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে বড় ধরনের এক শত্রুর মোকাবেলায় বিজয় দান করছেন। এরপরে সূরা কুরাইশে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়ের মাধ্যমে সূরা ফিলে আল্লাহ যে বিজয়ের বিবরণ দিয়েছেন, ওই বিজয়ের পরে জাতির উপকার কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশে ওইটা বর্ণনা করেছেন। বিশাল অপ্রতিদ্বন্দ্বী শত্রুর মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বিজয় দান করার পর তাদেরকে রাজনৈতিকভাবে সম্মানিত করেছেন, জাতিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন এবং তাদেরকে নিরাপদ পরিবেশ তৈরি করে দিয়েছেন। সূরা ফিলের বিজয়ের পর, সূরা ফিলে আলোচিত সেই মহান বিজয়ের পর, অলৌকিক বিজয়ের পর আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বিশেষভাবে এই 3টা পুরস্কার দিয়েছেন ওই বিজয়ের পরে।
এর মধ্যে একটা হলো রাজনৈতিকভাবে সম্মানিত করেছেন, 2 নম্বর হলো নিরাপত্তা দান করেছেন, 3 নম্বর হলো অর্থনৈতিক উন্নতি দান করেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এসেছে। এবং একটা জাতির মূল এই কয়েকটা জিনিস। এরপরে সূরা মাউনে আলোচনা করা হয়েছে যে এগুলোর কারণে সূরা কুরাইশের মধ্যে ইশারা করা হয়েছে এই সব কিছু আল্লাহ করছেন, এজন্য ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আল্লাহর ইবাদত করো। এরপরে সূরা মাউনের মধ্যে কিছু অসুন্দর দুষ্টুটির খারাপি বর্ণনা করে কিছু সুন্দর গুণ অর্জন করতে বলা হয়েছে। এর মধ্যে মৌলিকভাবে তোমাদেরকে যখন উন্নতি দিলাম, শত্রুর মোকাবেলায় তোমরা বিজয়ী হইলা, অর্থনৈতিকভাবে নিরাপদভাবে তোমাদেরকে উন্নত করলাম, নিরাপত্তা পরিবেশ তৈরি করে দিলাম, তাহলে এখন তোমরা কেন গরিব মানুষের খেয়াল করবা না? তোমাদের সমাজে এত সুন্দর একটা সামাজিক পরিবেশ তোমরা পাইলা, এত সুন্দর একটা রাষ্ট্রীয় পরিবেশ তোমরা পাইলা, যে রাষ্ট্রে নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব নাই, যেই রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের প্রয়োজন পুরা হচ্ছে, যে রাষ্ট্রে নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে, যে রাষ্ট্র বহির্শত্রুর আক্রমণ থেকে পরিপূর্ণ নিরাপদ হয়েছে, যে রাষ্ট্র রাজনৈতিকভাবে উন্নতি করেছে, এই রাষ্ট্রের মানুষের মধ্যে এত কিছুর পরেও এত নোংরা চরিত্র কেন থাকবে যে এই রাষ্ট্রে একটা এতিম অবহেলিত অবস্থায় থাকবে, এটা গরিব মানুষ না খায়া থাকবে? এত কিছুর পরে এই রাষ্ট্রে এত নিচু চরিত্রের লোক কেন থাকবে? এটা থাকতে পারবে না। সূরা মাউনে আল্লাহ তাআলা এগুলো আলোচনা করছেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা ইশারা দিচ্ছেন, বিশেষ করে কোরআন তো নাজিল হয়েছে রাসূলের উপরে, যে এই কুরাইশকে সম্মানিত করেছি, বহির্শত্রুর আক্রমণ থেকে মুক্ত করেছি, অর্থনৈতিকভাবে নিরাপত্তা দিয়েছি, অর্থনৈতিকভাবে উন্নতি দিয়েছি, নিরাপত্তার দিকেও সব করেছি। এত কিছুর পরেও এদের একটা গ্রুপ আপনার সাথে খালি লাগাই থাকে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এরপরেও একটা গ্রুপ খালি আপনার সাথে বাদাবাদিতেই লিপ্ত, লাগাই থাকে। এত কিছুর মূল্য ওদের কাছে নাই। কেন নাই? ওদের আধিপত্য নষ্ট হয়ে যাবে, এই জন্য নাই। এর অর্থ হলো, এটা দ্বারা বোঝা যায় জাতির মধ্যে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাওয়ার পরেও নতুনভাবে জাতি যখন নতুন উদ্যমে দেশকে, রাষ্ট্রকে গঠন করতে চেষ্টা করে, তখনও আগের কিছু পাতি নেতা থেকেই যায়, যাদের আধিপত্য, যাদের নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে বলে তারা আসল নেতৃত্বের দিকে বা রাষ্ট্রের আসল শান্তি শৃঙ্খলার দিকে ফিরে আসে না, গন্ডগোল লাগাই রাখে। নাহলে আপনি দেখেন সূরা ফিলে যে আব্রাহার বাহিনীর কথা, ঐতিহাসিক সূত্রপাত কোথায়? সেই ইয়ামানে আসহাবুল উখদুদের সাথে। তো আসহাবুল উখদুদকে ধ্বংস যে ঘটনা, সেখানে যারা ভিকটিম হয়েছিল, যারা মজলুম হয়েছিল, যে 20,000কে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দেওয়া হয়েছিল, এরা ছিল একত্ববাদে বিশ্বাসী, ঈসা আলাইহিস সালামের উম্মত, একত্ববাদে বিশ্বাসী। একত্ববাদে বিশ্বাসীরা মানে প্রকৃত মুসলমানরা মজলুম অবস্থায় ছিল, অত্যাচার করা হয়েছে। একত্ববাদী প্রকৃত মুসলমানদের শত্রুদেরকে শায়েস্তা করার জন্য আব্রাহাকে পাঠানো হয়েছিল। সেই ঘটনা আমরা বলছি। সেই আব্রাহা ঈসা একত্ববাদীদের পক্ষে জালেমের বিরুদ্ধে অবস্থান নিয়ে যুদ্ধ করে সে বিজয় অর্জন করলো। এখন সে নিজে আবার বাতিল হয়ে গেল। যে একত্ববাদী বিশ্বাসীদের সহযোগিতায় এবং তাদেরকে ধ্বংস করার কারণে প্রতিবাদ করতে এবং প্রতিশোধ নেওয়ার জন্য আব্রাহা আসলো, সেই আইসা ক্ষমতায় বৈশা। এজন্যই আল্লাহ বলছেন, ক্ষমতার সাথে বারবার স্মরণ করিয়ে দেয়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। বারবার আল্লাহ তাআলার করুণার কথা, আল্লাহর দয়ার কথা, আল্লাহর দিকে ফিরার কথা স্মরণ করিয়ে দেয়। কেন? কারণ ওইটা যদি না হয় তাহলে এই বিজয়ী নিজেকে আবার জালেম বানায় ফেলে, যে কাজটা আব্রাহা করছে। সে তো একত্ববাদে বিশ্বাসীদের সহযোগিতায় এসেছিল, প্রতিশোধ নিতে এসেছিল পক্ষে।
এখন সে ক্ষমতা পায়া যখন দেখলো মানুষ সব মক্কায় যায় কাবাগর তওয়াফ করতে, তার এটা সহ্য হইল না, সে নিজে একটা গির্জা বানায় ফেললো, সে নিজে আবার জালেম হয়ে গেল। তো সেই যখন আবার জালেম হইল তখন আল্লাহ তাআলা আসহাবে ফিলের ঘটনায় তাকেও ধ্বংস করছেন। তো এখন সূরা মাউনের পরে আল্লাহ তাআলা ইশারা করছেন ওইদিকে, আজকেও এই আব্রাহা এসেছিল প্রকৃত ঈমানদারদের বিরুদ্ধে, যার কারণে হাতি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন আবাবিলের মাধ্যমে, যাকে যাকে পাখির মাধ্যমে। এখন যেই কুরাইশকে আল্লাহ তাআলা ওই আব্রাহার বাহিনী থেকে অলৌকিকভাবে রক্ষা করে সম্মান দিলেন, নিরাপত্তা দিলেন, অর্থনৈতিক উন্নতি দিলেন, সেই কুরাইশকে আবার এখন আপনার সাথে শত্রুতা করে। কয়দিন আগের ঘটনা, মাত্র আপনার জন্মের 55 দিন আগের ঘটনা। এরপরেই তো আপনি আসলেন, আপনি আসার সময় তো কত অলৌকিক ঘটনা ঘটলো। তারা তো বুঝছে যে আপনি সাধারণ কেউ না। আপনি আসার সাথে সাথেই তো কাবাগরের ভিতরের বাহিরের মূর্তিগুলোর মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হইল, অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হইল। ইশারা তো এটাই ছিল, আপনার জন্মের মাধ্যমে শিরককে ধ্বংস করে দেওয়া হবে, আপনি বড় হবেন, আপনি নবুয়তের ঝান্ডা হাতে নিবেন, মেহনত করবেন, ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটাই তো ইশারা ছিল। পারস্যের 1000 বছরের আগুন নিভে গিয়েছিল, সেই রোম সাম্রাজ্যের রাজপ্রাসাদের বড় বড় পাথরগুলো ধসে পড়ল, এগুলো ইশারা ছিল। আপনার জন্মের পরেই তো এগুলো হইল, এটাই ইশারা। তো আপনার জন্মের 55 দিন আগে যে কুরাইশদেরকে আল্লাহ তাআলা বহিঃশত্রুর জালেমদের থেকে মুক্ত করলেন অলৌকিকভাবে, এবং করে আল্লাহ সূরা কুরাইশে বলতেছেন যে ওইটা থেকে মুক্ত করার পরে তোমাদেরকে ওইটার ফিডব্যাক হিসাবে, ওইটার ফলাফল হিসাবে 3টা জিনিস দিলাম, রাজনৈতিক নেতৃত্ব দিলাম, রাজনৈতিক সম্মান দিলাম, অর্থনৈতিক উন্নতিও দিলাম এবং নিরাপত্তাও দিলাম। এরপরেও আপনি আসলেন একত্ববাদের ঝান্ডা নিয়ে, ওরা আবার আপনার বিরোধিতা শুরু করে দিছে। সুতরাং ইসলাম এবং ঈমানের বিরুদ্ধাচরণকারীদেরও অভাব হবে না। তবে সূরা কাউসার আজকে যে তেলাওয়াত করছি, এখানে আল্লাহ বলতেছেন ওরা ঝগড়া করতে পারে আপনার সাথে, ওরা আপনার সাথে গায়ে পড়ে লাগতে পারে, ওরা আপনাকে বাধা দিতে পারে, ওরা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, ওরা আপনাকে চিরতরে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে। তবে ঈমান ও ইসলামের বিরুদ্ধের ষড়যন্ত্র আল্লাহর জমিনে বাস্তবায়ন হবে না। ঐতিহাসিক সূত্রপাত, সেই আসহাবুল উখদুদেও মুসলমান 20,000 মুসলমানকে আগুনে বর্ষ করে দেওয়ার পরে, ঘটনা আপনাকে শুনাইছি, এই আগুনে কিন্তু জালেমরা ধ্বংস হয়েছে। আবার রাজনৈতিকভাবে ওদেরকে পরাজিত করার জন্য আব্রাহাকে পাঠাইছে ইয়ামানে। আব্রাহা আইসা একটু এই আগুন দিয়া এরা ধ্বংস হয়েছে প্রাথমিকভাবে, পরে রাষ্ট্রটাকেও আব্রাহার মাধ্যমে শেষ করলো। এই আব্রাহাই যখন আবার একত্ববাদের বিরুদ্ধে এসে গেল, আবাবিলের মাধ্যমে আব্রাহাকে ধ্বংস করে কুরাইশকে উঠাইয়া দিলেন। আল্লাহ এখন বলতেছেন এই কুরাইশ যখন আবার আপনার একত্ববাদের বিরুদ্ধেই লেগে যাবে, যেভাবে আল্লাহ আসহাবুল উখদুদের সময়ে একত্ববাদী বিশ্বাসীদেরকে বিজয় দিলেন, একত্ববাদে মুসলমানদের বিরুদ্ধাচরণকারীদেরকে ধ্বংস করলেন, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে। যেভাবে আল্লাহ তাআলা আব্রাহার পরিকল্পনাকে বাস্তবায়ন হতে দেয় নাই, এত কিছুর ঐতিহাসিক সূত্রপাত জানার পরেও কুরাইশ যদি এর পরেও শিক্ষা গ্রহণ না করে, এরা এটা যেন মনে না করে আব্রাহার বাহিনী থেকে ওদেরকে বাঁচায়া দিয়া ওদের রাজনৈতিক, অর্থনৈতিক আর নিরাপদ উন্নতি দিয়ে দিছি, তারা তাদের নিজের কোনো কাজে হয়েছে এটা দাবি করলে ওরা ভুল করবে। এবং এই জন্য যদি আপনার বিরুদ্ধে আসে, যেভাবে ঐতিহাসিক সূত্রপাতে কোনো জালেম টিকে নাই, কোনো ইসলাম বিরোধী শক্তি প্রতিষ্ঠিত হতে পারে নাই, টিকে থাকতে পারে নাই, তাদের ষড়যন্ত্র ঈমান ও ইসলামের বিরুদ্ধে বাস্তবায়ন হয় নাই, আপনার সময়ও হবে না। সূরা কাউসারে এটাই আল্লাহ বলতেছেন, আপনার সময়ও হবে না, ওরা করতে পারে। আল্লাহ তাআলা এখন সূরা কাউসারে ওই ঐতিহাসিক সূরা, এক সূরা আরেক সূরার সাথে যোগসূত্র থাকে, ওই যোগসূত্রটা করে দিলাম।
সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুতরাং বিজয় আপনার অনিবার্য। ওরা হয়তো আপনার অনুসারী হবে অথবা ধ্বংস হবে। এই কুরাইশদের যারা আপনার অনুসারী হবে তারা আপনার সাথে বিজয়ী হবে, সম্মানিত হবে, আর যারা আপনার বিরুদ্ধে করবে ওরা ধ্বংস হবে ওই আগেরদের মতো। সুতরাং আপনার এখন দুইটা কাজ আপনি করেন। আল্লাহ বলেন আমিও আপনার জন্য দুইটা কাজ করব। সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য, এই উম্মতের জন্য দুইটা কাজের কথা বলছেন, আল্লাহ করবেন আমাদের পুরস্কার হিসাবে। আর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমাদেরকে বলা হয়েছে দুইটা কাজ করার জন্য। নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শত্রুরা যখন শত্রুতা করতেই থাকে, এর মধ্যে শত্রু যখন কাউকে ভালো লাগে না, শত্রুতা করার সময় বিপক্ষের লোকের খালি খুঁত খুঁজে, সমস্যা খুঁজে, কোন জায়গায় কি খুঁত পাওয়া যায়, বাস এটাই সামনে নিয়ে আসে। তো রাসূলের বিরুদ্ধে এইভাবে সব সময় 24 ঘন্টা লেগে থাকে, একটা একটা করে খুঁজে বের করে আর প্রচার করে। এর মধ্যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন ছেলে সন্তান আব্দুল্লাহ, কাসেম, এরা দুইজন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ছোট বয়সে, শিশু বয়স, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ছেলেদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এর অনেক হিকমত আছে। তখন আস ইবনে ওয়াইল এবং আরো কয়েকজন তার সাথী সঙ্গী, এরা মিলা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নতুন ভাবে কষ্ট দেওয়ার জন্য কয়েকটা কথা উড়াইলো। এর মধ্যে একটা শব্দ তারা ব্যবহার করত, মুহাম্মদ তো আবতার। আরবে আবতার বলা হয় যাদের নির্বংশ সন্তান হয় না। বিশেষ করে আরবের মানুষ ছেলে সন্তানের প্রতি আগ্রহী ছিল। তো ছেলে সন্তান হয় না বা নাই এমন মানুষকে লেস কাটা বলতো, তার বংশ আর চলবে না, তার বংশ যেহেতু চলবে না, তার নাম নেওয়ার কেউ থাকবে না, তার যত অ্যাক্টিভিটিস এখানেই খতম। সে যতদিন আছে ততদিন চলবে, সে যখন শেষ তখন শেষ। আরবের মানুষ আবতার বলতো এই সমস্ত কারণে এই সমস্ত মানুষকে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই দুইটা সন্তান, বিশেষ করে ছেলে দুইজন যখন দুনিয়া থেকে বিদায় হইলো, তখন তারা নতুন ভাবে রাসূলকে কষ্ট দেওয়ার অন্যগুলোর সাথে এই শব্দটাও লাগাইলো, আরে মুহাম্মদ তো আবতার, ছেলে হয় মরে যায়, হয় মরে যায়, সুতরাং সে যতদিন আছে অতদিনই তার নেতৃত্ব, তার মিশন, তার ভিশন, সে যাবে তো সব শেষ হবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একে তো সন্তান চলে গেছে, মানুষ হিসাবে, বাবা হিসাবে একটা কষ্ট। এরপরে ওরা যখন সব সময় বিভিন্ন বিষয় নিয়ে খোঁচা, একটু কষ্ট তো লাগেই। এর মধ্যে যখন এই বিষয়টা সামনে আয়না খোঁচানো শুরু করলো, প্রচার করলো, রাসূলের আরেকটু কষ্ট বেড়ে গেল। এই কষ্টটাকে মৌলিকভাবে সামনে রেখে আর যে ঐতিহাসিক সূত্র কথা বললাম এবং রাজনৈতিক যে পরিবেশের কথা বললাম, অন্য সূরার আগের সূরার সাথে যে যুগসূত্র, ওই যুগসূত্রকে প্রেক্ষাপট হিসাবে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। ছোট্ট সূরা, কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা, 3টা আয়াত। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রথম এবং শেষ এই 2 আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর কথা বলছেন, আল্লাহর কাজ। আর মাঝখানের আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে কাজ দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, দেখেন আপনাকে আমি কাউসার দান করেছি। মুফাসসিরিনে কেরাম বলেন কাউসার শব্দের অর্থ হলো আপনাকে আমি অসংখ্য অগণিত ভালো দান করেছি, দুনিয়া আখিরাত, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং উম্মতের সকলের, রাসূলের নিজের, রাসূলের পরিবারের, গোটা উম্মতের ব্যক্তিগত প্রয়োজন, সামাজিক প্রয়োজন, দুনিয়াবী প্রয়োজন এবং পরকালীন প্রয়োজন, সবকিছুর মধ্যে যত ভালো জিনিস আছে সব ভালো, অসংখ্য ভালো আপনাকে আমি দান করেছি। সুতরাং মনে সান্ত্বনা দিচ্ছেন, এটা মনে কষ্ট নিয়ে লাভ কি? মনে কষ্ট নেওয়ার কারণ নয়, আপনার কাজ আপনি করেন। যেভাবে আপনি ওই যে আগের সূরাতে যে মূলনীতি গেছে, ওইভাবে যেভাবে আপনি আপনার জাতিকে গড়ে তুলতেছেন, ওরা সংখ্যায় কম হতে পারে,
আপনার গ্রুপে সদস্য কম, কিন্তু যেইভাবে জাতিকে গড়ে তুলছেন আপনি ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন। অচিরেই রাজনীতি প্রতিষ্ঠিত হবে আপনারটা, অচিরেই আপনি রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবেন, অচিরেই আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলামকে আমার হুকুমকে প্রতিষ্ঠিত করবেন। এগুলা খুশি হিসাবে নেন। ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল আমি আপনাকে মহান পুরস্কার দান করেছি, অসংখ্য ভালো জিনিস, দুনিয়া আখিরাতের যত ভালো জিনিস আপনার এবং আপনার পরিবার ও উম্মতের প্রয়োজন সবকিছু আপনাকে আমি দান করেছি। এই অসংখ্য ভালো জিনিসের মধ্যে একটা হলো কাউসার, হাউজে কাউসার। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলছেন হাসরের ময়দানেই হাউজে কাউসার হবে, কেউ কেউ বলছেন যে জান্নাতে থাকবে মূল হাউস, মূল আমরা এটাকে পুকুর বলি অথবা ঝর্ণা বলি, যাই বলি, মূলটা থাকবে জান্নাতে। জান্নাত থেকে একটা লাইন করে হাসরের ময়দানেও দেওয়া হবে। এখানে হাদিসে আসছে, রাসূল বলেন অসংখ্য অগণিত আকাশের তারা যেমন অগণিত, এরকম অসংখ্য অগণিত পান পাত্র এর আশপাশে থাকবে। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে থাকবেন, রাসূলের সাচ্চা উম্মতেরা আসবে, রাসূল নিজ হাতে বরকত এবং পবিত্রময় নুরানি হাতে আল্লাহ রাসূল উম্মতকে এখান থেকে পানি নিয়ে পান করায় দিবেন, এবং যারা একবার এখান থেকে পানি পান করবে তারা পরিতৃপ্ত হয়ে যাবে। এটা হলো ইন্না আতাইনাকাল কাউসার, মানে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দিয়েছি, এটা এতটুকু না। মূলত কাউসার প্রথম যে বিবরণ দিলাম, অসংখ্য অগণিত ভালো প্রয়োজন আপনাকে দিলাম, এর মধ্যে একটা মহান জিনিস হলো হাউজে কাউসার। মুফাসসিরিনে কেরাম প্রায় 36টা বা আরো বেশি কাউসারের অর্থ বর্ণনা করেছেন, কি 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 আল্লাহ তাআলা দিয়েছেন, অসংখ্য জিনিস। মোট কথা হলো সর্বোত্তম এবং ভালো জিনিস। মুফাসসিরিনে কেরাম সেই লিস্টিতে আনছেন কুরআনুল কারীম একটা, ঈমান একটা, ইসলামী খিলাফত একটা, নামাজ একটা, এগুলো আরো আছে, এর মধ্যে বড় বড় এগুলো। ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল আমি আপনাকে কুরআন দিয়েছি, আপনার উম্মতের জন্য কুরআন দিয়েছি, এই কুরআনের চেয়ে বড় কিছু নাই। এই উম্মতের, আপনার উম্মতের জীবনের উন্নতি, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে আপনার উম্মতের উন্নতি কুরআনের শিক্ষার সাথে সম্পৃক্ত। রাসূল ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে নামাজের মতো এত মর্যাদাপূর্ণ সাধময় ইবাদত দিয়েছি আপনার জন্য, আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের সমস্ত প্রয়োজন, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র আন্তর্জাতিক পর্যায়ে সব প্রয়োজন নামাজের মাধ্যমে আমার কাছে চাইয়া উম্মত সহজে পেয়ে ফেলবে। ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল আমি আপনার মাধ্যমে আপনাকে দুনিয়াকে সর্বোত্তম পর্যায়ে শাসন করার মতো রাষ্ট্র ব্যবস্থা দিয়েছি। ইন্না আতাইনাকাল কাউসার, রাসূল আমি দুনিয়ার মানুষকে রাজনৈতিকভাবে আন্তর্জাতিকভাবে সম্মানিত করার জন্য, সুন্দরভাবে বসবাস করার জন্য এই উম্মতকে খেলাফত নামক একটা রাষ্ট্র ব্যবস্থা দিয়েছি। এগুলো ইন্না আতাইনাকাল কাউসারের এক একটা অর্থ। এরপরে আল্লাহ বলেন, এখন আপনি বুঝেন যে কত বড় নিয়ামত। এখন আল্লাহ তাআলা বলতেছেন, তো এত বড় নিয়ামত পাওয়ার পরে আপনার কাজ কি? আপনি দুইটা কাজ করেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি ইবাদত বাড়ায়া দেন। দেখেন বারবার কোরআনে বারবার একটা কথা ঘুরায় পেঁচা বারবার আসতেছে, ইবাদতের কথা, আল্লাহর দিকে ফিরে যাওয়ার কথা। ঐতিহাসিক ঘটনা বলেন, জালেম ধ্বংস হয়, এই হয় সেই হয়, সবকিছুর পরে আল্লাহ তাআলা প্রত্যেক ঘটনার মধ্যেই আল্লাহর দিকে রুজু হওয়ার জন্য আল্লাহ করছেন, নিজের বড়াইকে শেষ করে দাও, এই শিক্ষাটা আল্লাহ তাআলা দিতেছেন। সব সূরায় দেন এবং সব ঘটনার সাথে এই শিক্ষাগুলো দিয়ে থাকেন। এখানেও আল্লাহ তাআলা বলতেছেন, এত কিছু দিছি, তো এখন আপনি কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আল্লাহর সামনে মাথা নত করেন এবং নিজের ইবাদত বাড়ায়া দেন। মানে আল্লাহর দিকে দাবিত হওয়া, আল্লাহর সামনে মাথা নত করা, এই জিনিসগুলো বাড়ায়া দেন। এর মধ্যে দুইটা ইবাদতের কথা নাম নিয়ে উল্লেখ করছেন, আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। নামাজ মানে হলো শারীরিক সমস্ত ইবাদতের দিকে ইশারা,
এর মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। নামাজের গুরুত্ব উম্মতকে বলা হচ্ছে। এর মানে কি? আগের সূত্রপাত, সূরার সাথে যোগসূত্র। আল্লাহ তাআলা জালেমদের থেকে যখন রাষ্ট্রের মানুষকে বিজয় দান করছেন, সুন্দর রাষ্ট্র দান করছেন, এখন এর অর্থ হলো এই রাষ্ট্রের উন্নতির জন্য জাতিকে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আগে বলছেন এখানেও বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জাতির কাজ কি? বড় ধরনের বিপর্যয় থেকে জাতি যখন মুক্ত হয় আল্লাহর রহমতে, আজকে আমাদের দেশের বর্তমান পরিস্থিতির সাথে এই সূরাকে মিলান। যদি 5 আগস্টে বড় ধরনের বিপদ এবং জুলুম এবং অরাজকতা এবং ফেসিবাদ থেকে জাতি যদি মনে করে যে মুক্ত হয়েছে, তাহলে এখন জাতির কাজ কি? প্রত্যেকটা সূরা আল্লাহ তাআলা স্মরণ করে দিতেছেন। এই সূরাও বলতেছে এখন কাজ কি? এখন কাজ হলো নামাজের গুরুত্ব বাড়াও, আল্লাহর দিকে রুজু হও, সিজদার গুরুত্ব বাড়াও, রুকুর গুরুত্ব বাড়াও, কুরআনুল কারীমের তেলাওয়াতের গুরুত্ব বাড়াও। এগুলো সব নামাজের সাথে সম্পৃক্ত, কারণ নামাজ হবে না কোরআন তেলাওয়াত ছাড়া। সুতরাং কোরআনের তেলাওয়াতকে শুদ্ধ করো, নিজে করো, জাতিকে করাও। এজন্য এইরকম বিপর্যস্ত জাতি বিপদ থেকে মুক্ত হওয়ার পরে প্রথম কাজ হয় উম্মতকে ঈমান শিখানো, উম্মতকে নামাজ শিখানো। প্রথম কাজ হয় রাষ্ট্রের প্রধানের উম্মতকে নামাজের প্রতি উদ্বুদ্ধ করা, নামাজের জন্য কোরআনের প্রতি উদ্বুদ্ধ করা। এজন্য মক্তবকে উন্নত করা, কোরআন শিক্ষার কেন্দ্রগুলোকে উন্নত করা, এগুলো হলো রাষ্ট্রের উন্নতির জন্য প্রথম দায়িত্ব ছিল। আল্লাহ তাআলা এটা স্মরণ করেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরেকটা কাজ হলো কুরবানি করেন, এটা আরেকটা ইবাদত, আর্থিক এবং শারীরিক ইবাদতের দিকে উদ্দেশ্য। প্রথমত তো হলো কুরবানি করেন, পশু কুরবানি করেন কুরবানির ঈদের দিনে, ওয়াজিব কুরবানি যেটা আমাদের মাযহাবে। কিন্তু উদ্দেশ্য কি? কুরবানির সময় বলছি, কুরবানির যে উদ্দেশ্য অর্থনৈতিকভাবে ত্যাগ স্বীকার করা, শারীরিকভাবে ত্যাগ স্বীকার করা, এই সব কিছুর দিকে উদ্দেশ্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন আপনার কাজ এটা, রাসূলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা এটা বলছেন তোমাদের কাজ এখন এটা। এখন এই বিপদ থেকে যদি মুক্ত হয়েছে বলে মনে হয়, মনে করো না যে পার পেয়ে গেছো। পার পাওয়ার জন্য, পরিপূর্ণ ফলাফল আসার জন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আগে গেছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এগুলোর দিকে ফিরে আসতে হবে। এজন্য এই দেশটা যদি মুসলমানদের হয়, এবং এটা রাষ্ট্রপ্রধানরা বা রাষ্ট্রের দায়িত্বশীলরা স্বীকার করুক আর না করুক, আমাদের দেশের সেকুলার রাজনীতিবিদরা স্বীকার করুক আর না করুক, প্রকৃত অর্থে এই দেশটা 47-এ ভাগই হয়েছিল মুসলমানদের নামে। এজন্য এদেশের রগ রেশায় মানুষের, এদেশের মাটিতে, এদেশের আবহাওয়ায়, এদেশের অক্সিজেনে, এদেশের ইথারে শিকড়ে ইসলাম এবং ঈমান এবং আল্লাহর বরত্ব এটা আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এর একটা প্রমাণও আপনারা দেখছেন। 5 আগস্টে 2-2.5 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে উপাসনা হয় না এমন সব মূর্তি এদেশের মানুষ ভেঙে দিচ্ছে। আপনার কি মনে হয় হুজুররা ভাঙছে? হুজুররা ভাঙে নাই। দেখেন আপনি ভিডিও ফুটেজ। সাধারণ নাগরিকরা, কেন? এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন। কুফর এবং শিরকের প্রতি ঘৃণা, এবং এই দেশের মানুষ হয়তো নামাজ পড়ে না, হয়তো ফেসবুকে সময় বেশি দেয়, হয়তো ভিডিও গেম খেলাতে সময় বেশি দেয়, হয়তো নাটক সিনেমায় সময় বেশি দেয়। এদেশের মানুষ হয়তো অনেক দিনই কাজ করে না শত্রুদের আগ্রাসনের কারণে, কিন্তু ভিতরে সুপ্ত যে ঈমান এবং ইশকে রাসূল, এটা এদেশের প্রত্যেকটা মুসলমানের মধ্যে আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা শিখাইছেন এটা। দেখো, এজন্য এই দেশের উচিত কি ছিল? রাষ্ট্র হওয়ার পরে এদেশের উপদেষ্টাদের প্রথম উচিত ছিল আলেমদের থেকে পরামর্শ নেওয়া, যে এখন জাতিকে উন্নত করার জন্য, রাষ্ট্র উন্নত করার জন্য আমরা কি করতে পারি। আমাদের দেশে এটা সৌভাগ্যের কথা, আমি মনে করি এই সরকারের আমলে সবচেয়ে বড় সৌভাগ্য এটা যে আমরা জাতীয়ভাবে একজন যোগ্য, প্রাজ্ঞ এবং আপোষহীন একজন আলেমকে খতিব হিসাবে পেয়েছি। আলহামদুলিল্লাহ, জাতীয় মসজিদে প্রায় 8-10 বছর পরে এখন জাতির প্রয়োজনে সঠিক কথাগুলো প্রজ্ঞার সাথে উচ্চারণ হচ্ছে 2 জুমা যাবত। আপনারা শুনে দেখেন। এতদিন তো আমরা ছোট ছোট জায়গা থেকে বলতাম, এখন আমাদের জন্য এটা গর্বের কারণ যে জাতির সর্বোচ্চ জায়গা থেকে, সর্বোচ্চ মেম্বর থেকে আলহামদুলিল্লাহ প্রজ্ঞার সাথে জাতির প্রয়োজন পূরণ হবে এমন সুন্দর সুশৃঙ্খল নির্দেশনা আসে।
বিশেষ করে তাদের উচিত ছিল খতিব সাহেবের, বর্তমান যিনি খতিব আছেন, ওনার থেকে পরামর্শ নেওয়া, জাতির বড় আলেমদের থেকে পরামর্শ নেওয়া। তাহলে আজকের যে অস্থিতিশীল পরিবেশ, কোরআন সুন্নাহর আলোকে আমরা এমন এক ফর্মুলা জাতিকে দিতে পারি, আলহামদুলিল্লাহ, এটা এদেশের এই জাতির উলামায়ে কেরামের দ্বারাই সম্ভব। জাতিকে এমন এক ফর্মুলা দিতে পারে বিপর্যয়ের পরে নতুন ভাবে ওঠার জন্য, যা একমাত্র একটা জাতির উন্নতির কারণ হতে পারে। কারণ আমি যেখানে কথা বলতেছি, আমি কিন্তু শুধু নামাজ রোজার কথাই বলি না, জাতীয় সামষ্টিক ভাবেই তো কথাগুলো আপনার সামনে কোরআন থেকে বুঝাইতেছি। অর্থনৈতিক উন্নতি, রাষ্ট্রের নিরাপত্তার উন্নতি, এগুলাও তো কোরআনই বলে। সুতরাং আলেমরা যখন পরামর্শ দিবেন, একদিকে যেমন নামাজের গুরুত্ব, কোরআনের গুরুত্ব, ইমানের গুরুত্ব বলবেন, আরেকদিকে ব্যবসার উন্নতি, রাজনৈতিক উন্নতি, সাংস্কৃতিক উন্নতির কথাও ওনাদের ফর্মুলায় আসবে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এরপরে এই সূরার 3 নম্বর আয়াতে, শেষ আয়াতে আল্লাহ বলতেছেন, ওই কথার জবাব দিচ্ছেন রাসূলের যে মন খারাপ, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে যারা আবতার বলে, ওরাই আবতার। আপনি যেভাবে আছেন আরো উন্নত হবেন। আপনার নাম, সুনাম, মান, মর্যাদা এবং আপনার সন্তান নিয়ে ওরা এগুলো বলে, তো আপনার মেয়ের থেকে আপনার সন্তানের দ্বারা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর আপনার ছেলে তো নাই, আমি নিয়ে গেছি বিভিন্ন কারণে, আপনার উম্মত থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার রুহানি সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত, আপনার অনুসারী থাকবে কিয়ামত পর্যন্ত। আজকে দেখেন আল্লাহ কোরআনে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, ওরাই লেসকাটা, ওরাই নির্বংশ, ওদের কোনো বংশ থাকবে না। আজকের দুনিয়াতে দেখেন মূর্তি পূজক আছে, কিন্তু আবু জেহেলের সন্তান হিসেবে দুনিয়াতে কেউ দাবি করে না। আস ইবনে ওয়াইলের সন্তান হিসাবে এবং মক্কার ওই সমস্ত মুশরিকদের সন্তান হিসাবে, উতবা সাইবার সন্তান হিসাবে আজকের দুনিয়াতে কেউ স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেন, দেখেন আপনারা দুইটা কাজ আমি করলাম, আপনাকে খায়রে কাসির দিলাম, কাউসার দান করলাম, আর আপনার শত্রুদেরকেই নির্বংশ করলাম, আপনাকে সর্বোচ্চ সম্মানিত করলাম। আর আপনি কি করেন? জাতির উন্নতির জন্য, জাতির উৎকৃষ্টতার জন্য, জাতিকে নতুন ভাবে তৈরি করার জন্য এই কয়েকদিন পরেই আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলামে ঘোষণা দিবেন। এটার জন্য জাতিকে যেভাবে তৈরি করবেন, সূরা কুরাইশে গেছে, কিভাবে তৈরি করবেন ব্যবসার উন্নতির দিক দিয়ে, রাষ্ট্রের উন্নতির দিক দিয়ে ওইভাবে করবেন। সূরা মাউনে গেছে, রাষ্ট্রের উন্নতির জন্য এমন চরিত্রবান লোক দরকার যারা গরিব দুঃখী মানুষের প্রতি দয়া করে, এতিমের প্রতি দয়া করে, এরকম মহান দিলওয়ালা, বড় দিলওয়ালা জাতি তৈরি করেন। এখানে বলতেছে সাথে সাথে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজি আল্লাহওয়ালা, আল্লাহর দিকে রুজু হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করে আল্লাহর শুকরিয়া আদায় করে, ইবাদত করে এবং আল্লাহর জন্য যে কোনো মুহূর্তে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়, প্রয়োজনে অর্থ এমনকি প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত হয়, এমন জাতি তৈরি করেন। ইনশাআল্লাহ এর মাধ্যমেই ইসলাম বিজয় হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল আমি আপনাকে দুনিয়া আখিরাতের সর্বোৎকৃষ্ট মানের অনেক এবং মহান উত্তম জিনিসগুলো আপনাকে দান করেছি, আপনার মাধ্যমে আপনার উম্মতকে দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এখন কোরআন, আপনি এখন নামাজের প্রতি গুরুত্ব বাড়ায় দেন, নামাজ পড়েন এবং কুরবানি করেন, কুরবানির জন্য জাতিকে উদ্বুদ্ধ করেন এবং তৈরি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে গালি দেয়, নির্বংশ বলে, মন্দ বলে, ওরাই মন্দ, ওরাই নির্বংশ। আপনার বংশ, আপনার সবকিছু কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে, সুনাম থাকবে, বংশ থাকবে, রুহানি সন্তান থাকবে। আর ওরা এমন ভাবে ধ্বংস হবে, ওরা মরে যাওয়ার পরে ওদের নাম আর কেউ নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির।